প্রশ্ন ২৭। ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য দুটি সতর্কতা লিখ। পার্সোনাল ডেটা সিকিউরিটি। উত্তর, সহজ ভাষায় বিষয়টি কি? ব্যক্তিগত তথ্য সুরক্ষা বলতে বোঝায় আপনার নিজস্ব গোপনীয় তথ্যগুলো, যেমন নাম, ঠিকানা, পাসওয়ার্ড, ব্যাংকের পিন নম্বর বা ব্যক্তিগত ছবি, যাতে অন্য কারো হাতে না পড়ে এবং অপব্যবহার না হয় সেই ব্যবস্থা করা। ডিজিটাল যুগে আমাদের প্রায় সব তথ্যই মোবাইল বা ইন্টারনেটে থাকে, তাই এই তথ্যগুলো নিরাপদ রাখা অত্যন্ত জরুরি। এর জন্য প্রধান দুটি সতর্কতা হল, প্রথমত, সব অ্যাকাউন্টে অত্যন্ত শক্তিশালী ও আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা, এবং দ্বিতীয়ত, অপরিচিত কোনো ইমেইল বা মেসেজের দেওয়া লিঙ্কে হুট করে ক্লিক না করা। এই ছোট ছোট সাবধানতাগুলোই আপনাকে বড় ধরনের সাইবার বিপদ থেকে বাঁচিয়ে রাখতে পারে। প্র্যাকটিক্যাল লাইফ ব্যবহারিক উদাহরণ: ধরুন, আপনি আপনার একটি অনলাইন শপিং অ্যাকাউন্টের জন্য খুব সহজ একটি পাসওয়ার্ড ব্যবহার করেন, যেমন আপনার জন্মসাল। একদিন হঠাৎ আপনি দেখলেন আপনার ওই অ্যাকাউন্ট থেকে কে যেন দামি একটি ঘড়ি অর্ডার করে দিয়েছে এবং আপনার সেভ করা কার্ড থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। আসলে হ্যাকাররা খুব সহজেই আপনার সহজ পাসওয়ার্ডটি অনুমান করে অ্যাকাউন্টে ঢুকে পড়েছে। এটি একটি চরম অসতর্কতা। আবার ধরুন, আপনার হোয়াটসঅ্যাপে একজন অপরিচিত মানুষ একটি লিঙ্ক পাঠিয়ে বলল, এখানে ক্লিক করলেই আপনি ফ্রিতে 1 জিবি ইন্টারনেট পাবেন। আপনি যদি কৌতূহলবশত সেখানে ক্লিক করেন, তবে আপনার ফোনের সব ছবি ও কন্ট্যাক্ট নম্বর হ্যাকারের কাছে চলে যেতে পারে। বাস্তব জীবনে এভাবেই লোভনীয় অফার বা সহজ পাসওয়ার্ডের ফাঁদে ফেলে আমাদের ব্যক্তিগত তথ্য চুরি করা হয়, যা একটু সতর্ক থাকলেই এড়ানো সম্ভব। ব্যক্তিগত তথ্য সুরক্ষার 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য। আপনার ব্যক্তিগত তথ্য কেন এবং কিভাবে নিরাপদ রাখা উচিত তা বিশ্লেষণ করে নিচে 10টি প্রধান বৈশিষ্ট্য ও কৌশল আলোচনা করা হল। ১. শক্তিশালী পাসওয়ার্ড তৈরি। তথ্য সুরক্ষার প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হল পাসওয়ার্ডের শক্তিমত্তা। পাসওয়ার্ডে নিজের নাম বা মোবাইল নম্বর ব্যবহার না করে বরং বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার, যেমন মিলিয়ে ব্যবহার করা উচিত। এটি হ্যাকারদের জন্য আপনার লক খোলা অসম্ভব করে তোলে। ২. দ্বিস্তর বিশিষ্ট নিরাপত্তা। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2 স্তরের নিরাপত্তা ব্যবস্থা তথ্য সুরক্ষার একটি আধুনিক বৈশিষ্ট্য। এটি অন করলে আপনার পাসওয়ার্ড কেউ জেনে গেলেও সে অ্যাকাউন্টে ঢুকতে পারবে না, কারণ আপনার ফোনে তখন একটি গোপন কোড আসবে যা কেবল আপনার কাছেই থাকে। এটি একটি অদৃশ্য বডিগার্ডের মতো কাজ করে। Image showing a smartphone receiving a 2FA verification code for secure login. ৩. লিঙ্কের উৎস যাচাই। ইন্টারনেটে আসা প্রতিটি লিঙ্কও নিরাপদ নয়। যে কোনো লিঙ্কে ক্লিক করার আগে তার উৎস বা URL ভালো করে চেক করা সুরক্ষার একটি বড় বৈশিষ্ট্য। সন্দেহজনক বা অপরিচিত কোনো জায়গা থেকে আসা লিঙ্কে ক্লিক না করাই হল বুদ্ধিমানের কাজ। ৪. পাবলিক ওয়াইফাই বর্জন। রেস্টুরেন্ট বা রেল স্টেশনের ফ্রি ও ওপেন ওয়াইফাই ব্যবহার করা তথ্য সুরক্ষার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এই ধরনের নেটওয়ার্কে হ্যাকাররা ওত পেতে থাকে আপনার ডেটা চুরি করার জন্য। ব্যক্তিগত বা ব্যাংকিং কাজের জন্য সবসময় নিজের মোবাইল ডেটা বা সুরক্ষিত ওয়াইফাই ব্যবহার করা উচিত। ৫. নিয়মিত সফটওয়্যার আপডেট। সফটওয়্যার বা অ্যাপের আপডেটগুলো কেবল নতুন ফিচারের জন্য নয়, বরং এগুলো আগের নিরাপত্তার ছিদ্রগুলো বন্ধ করে দেয়। নিয়মিত আপনার ফোনের অপারেটিং সিস্টেম ও অ্যাপগুলো আপডেট রাখা সুরক্ষার একটি শক্তিশালী বৈশিষ্ট্য, যা হ্যাকারদের পথ বন্ধ করে দেয়। ৬. গোপনীয়তা সেটিংস চেক। সোশ্যাল মিডিয়া বা অ্যাপগুলোতে প্রাইভেসি সেটিংস প্রাইভেসি সেটিংস নামের একটি অপশন থাকে। সেখানে গিয়ে আপনার তথ্য কারা দেখতে পাবে, সবাই নাকি শুধু বন্ধুরা, তা ঠিক করে দেওয়া উচিত। তথ্য যতটা কম মানুষের কাছে প্রকাশ করবেন, আপনার সুরক্ষা ততটাই বাড়বে। ৭. ব্যক্তিগত তথ্য শেয়ারে সতর্কতা। ইন্টারনেটে বা ফেসবুকের কমেন্ট বক্সে নিজের ফোন নম্বর, বাড়ির ঠিকানা বা NID নম্বর কখনোই প্রকাশ করা উচিত নয়। অনেক সময় সাধারণ কথাবার্তার ছলে মানুষ নিজের গোপন তথ্য অন্যদের জানিয়ে দেয়, যা পরে ব্ল্যাকমেইলিং বা জালিয়াতির কাজে ব্যবহার হতে পারে। ৮. অ্যাপের পারমিশন নিয়ন্ত্রণ। অনেক অ্যাপ ইনস্টল করার সময় আপনার ক্যামেরা, গ্যালারি বা লোকেশন দেখার অনুমতি চায়। প্রয়োজনের বাইরে কোনো অ্যাপকে আপনার ব্যক্তিগত তথ্যে ঢোকার পারমিশন না দেওয়া সুরক্ষার একটি বড় দিক। একটি ক্যালকুলেটর অ্যাপের কখনোই আপনার গ্যালারি দেখার প্রয়োজন নেই। ৯. ব্যাকআপ রাখার অভ্যাস। তথ্য সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক হল তথ্যের ব্যাকআপ রাখা। আপনার ফোন বা ল্যাপটপ যদি কখনো নষ্ট বা চুরি হয়ে যায়, তবে ক্লাউড স্টোরেজ, যেমন গুগল ড্রাইভ বা হার্ড ড্রাইভে তথ্যের কপি থাকলে আপনি খুব সহজেই তা ফিরে পাবেন এবং ব্ল্যাকমেইলের শিকার হবেন না। ১০. ডিজিটাল সচেতনতা বৃদ্ধি। পরিশেষে, তথ্য সুরক্ষার সবথেকে বড় বৈশিষ্ট্য হল নিজের সচেতনতা। প্রযুক্তির ভালোমন্দ সম্পর্কে জ্ঞান থাকা এবং নতুন নতুন সাইবার অপরাধ সম্পর্কে আপডেট থাকা আপনাকে সবার থেকে এগিয়ে রাখবে। একজন নতুন শিক্ষার্থী হিসেবে এটি বোঝা জরুরি যে আপনার অসতর্কতাই হ্যাকারের সবথেকে বড় সুযোগ।